হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ব্লগ স্টার্ট করছি। আশা করি আজকে ব্লগটা ভালো কাটবে, মানে ভালো লাগবে। তো আজকে হচ্ছে রান্না পূজা, মানে ভাদ্র মাসের একদম শেষের দিন আজকে রান্না পূজা। তো রান্না পূজার দিন আর এই তো নিম্নচাপ হয়েছে, বৃষ্টি তো চলছে, তো সেইভাবে কোনো কিছুই মানে বাড়িতে করতে পারছি না। আর আমি তো বাপের বাড়িতে আছি, তো বাপের বাড়িতে কেন আছি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি, অবশ্যই শেয়ার করবো আজকে। তো চলো, এখন আমি রান্না বসাচ্ছি এই বাড়িতে, কারণ মা আর ভাই গেছে পুজোর বাজার করতে, কারণ বাড়িতে কালকে ছোট করে বিশ্বকর্মা পুজো হবে। এই যে তার কারণ হচ্ছে এই যে বাড়িতে কয়েকগুলো মেশিন আছে, যার জন্য বিশ্বকর্মা পুজো হবে। তো মা গেছে ওই জন্য। তো আমি এখন রান্না বসাবো। তো চলো কি রান্না করবো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপর আবার ফিরে আসছি। তো ওদিকে তো ভাত বসানো হয়ে গেছে, আর এদিকে দেখো আমি তরকারির জন্য বেগুন কেটে নিচ্ছি। আর এগুলো আমাদের গাছের বেগুন, তোমাদেরকে ভিডিওটা আজকে শেয়ার করব। আমি কালকে ভিডিও তুলেছি, মানে তুলে এনেছিলাম গাছ থেকে, তো সেটা তো আর শেয়ার করতে পারিনি। তো চলো আজকে তোমাদের সেই ভিডিওটা শেয়ার করব। তো একদম টাটকা টাটকা গাছের বেগুন দেখতে পাচ্ছ, পুরো ফ্রেশ, একদম একদম কচি। আর এই বেগুনগুলো না একদম মানে কি বলবো, যেহেতু একদম স্বাদ ছাড়া বেগুন, তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এমনিতেই বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেই বেগুন দিয়ে একটু মাছের তরকারি বানাবো আজকে। আগের দিনেকার মাছ রয়েছে, আজকে রান্না পুজো হলেও মোটামুটি সকালবেলাটা কিন্তু মাছ খাওয়াই যায়। তো মাছ আছে, মাছের তরকারি বানাবো। তার জন্য এই যে দুটো বেগুন ছিল, বেগুনটাকে কেটে নিচ্ছি আর কয়েকটা আলু নিয়ে নেবো। ব্যাস এই হচ্ছে আজকে মাছের তরকারির সবজি। তো চলো সাথে থাকো তোমরা। এই দেখো এক জায়গায় বেগুনে পোকা ছিল, তো পোকাটাকে আমি একটুখানি ফেলে দিলাম, যেহেতু একদম স্বাদ ছাড়া এক কথায়, তো সেই জন্য একটু হালকা পোকা লেগেছে। তবে এগুলোর টেস্ট অনেক বেশি। আর এই যে আলু কেটে নিচ্ছি, আজকে শুধুমাত্র এখনকার মতো তরকারি আর ভাত বানাবো। আর করবো পেঁপে ভাজা। পেঁপেটা কাটাই আছে, আসলে কালকে পেঁপেটা কাটা হয়েছিল, সেই মানে অনেক বেশি কাটা হয়ে গেছিলো, তো সেই জন্য আর ওইগুলো রাখা আছে, ওটা ভাজা বানাবো। আর এখন এই যে বেগুনের তরকারি বানাবো, বেগুন আলু মাছ দিয়ে। তো আলুটা কেটে নিই, চলো সাথে থাকো তোমরা। মানে আর সোনু কিন্তু এখন বাড়ি নেই, মারা যেহেতু বাজারে গেছে, সোনু আছে দাদাদের বাড়িতে, ওকেও এখন আনতে হবে। আর আমার তো স্নান এত বেলাতে হলো, কারণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে সবাই শুধু ঘুমানো হচ্ছে, অনেকটা বেলাতে ওঠা হয়েছে, তো যে কারণ সব কিছুই আর কি লেট হয়ে গেছে। খাওয়া থেকে শুরু করে স্নান সব কিছু অনেকটা লেট হয়ে গেছে আসলে। দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কিন্তু আমার প্রায় সবজি কাটা কমপ্লিট। আর কিন্তু খুব একটা মানে কিছু কাটবো না, যেহেতু আমাদের ওই 3 জনের মতো খাবো। কারণ আমি, মা, ভাই আর আমার ছেলে আছে, ছেলে তো একদম না খাওয়ার মতোই খায়, সেক্ষেত্রে অতটা চাপ নেই, অল্প করেই রান্না করছে এখনকার মতো। আর রাতের রান্না মা করবে, যেহেতু রান্না পূজার রান্না। আচ্ছা, রান্না পূজার রান্না এখানে হয়তো তোমরা বলতে পারো যে নিরামিষ, আমাদের রান্না পূজা নেই, তবুও নিরামিষই হয় আর কি। তো চলো তোমাদেরকে একবার সবজিটা দেখিয়ে দিই। এই যে সবজি হচ্ছে, এই যে বেগুন আলু কেটে নিয়েছি। চলো এবার রান্নাটা ঝট করে বসিয়ে দিই। অফ করে আচ্ছা, এখন এই পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি কেটে নিচ্ছি। তরকারিতে পেঁয়াজ লঙ্কা দিয়েই বানাবো, তার জন্য এই যে পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কার পেঁয়াজ, আর কিছুই দেবো না আজকে তেমন। আর জিরে গুঁড়ো আছে, এই দিয়ে মোটামুটি দুপুরটা আমি রান্না করে নেব। বাটাবাটির কোনো সিন নেই আজকে। আচ্ছা, আজকে তো রান্না পূজা, তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না পূজা আছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই জানাইও।
পেঁয়াজটাও কাটা হয়ে গেল। তো চলো সাথে থাকো। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে তেল দিয়ে দিয়েছি, একটুখানি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে অল্প পাঁচ ফোড়ন দিয়েছি আর এই যে লঙ্কা পেঁয়াজ। তো এই দেখো এখন সবজিটা বসিয়ে দিচ্ছি। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে হয়তো সাউন্ড শুনতে পাবে, কারণ এক্ষুনি সোনু বাড়িতে ফিরলো আর দাদার ছেলে আছে, তো সেটাতে একটু সাউন্ড তোমরা শুনতে পেতে পারো। তো প্লিজ কিছু মাইন্ড করো না। তো দাঁড়াও সবজিটাকে ঝট করে বসিয়ে দিই। ওদিকে তো রান্না হচ্ছে আর সোনু বাড়ি এসছে, তো সোনুকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। আর এদিকে দেখো দুই শয়তান কি করছে, ঘর বানাবে বস্তা নিয়ে নিয়েছে একটা। তো চলো রান্নাটা করে নি ঝট করে। তো দেখো বেগুনটা আমার কষানো হয়ে গেছে আর দেখো বেগুনটা এখন কিন্তু পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন চলো সবজিটায় জল দিয়ে দিই, দিয়ে রান্নাটা ঝট করে নিই। তো দেখো এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে আর সোনু দেখো তরকারি টেস্ট করার জন্য কেমন কান্নাকাটি করছে। না হাত পাতো এনো। হ্যাঁ হাত পাতো দিচ্ছি, কিন্তু গরম লাগলে আমি জানি না। নাও কেমন হয়েছে দেখাও, গালে দাও ঝট করে গালে দাও। হ্যাঁ ঠিক আছে, আগে গালে তো দাও, তারপরে এমন হয়েছে দেখাবে। হ্যাঁ গালে দাও। হ্যাঁ এবার দেখাও কেমন হয়েছে। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ সোনুর অবস্থা। নাও কেমন হয়েছে কেমন। আরে দাও। তো বন্ধুরা দেখো সোনুকে আমি খাওয়াতে বসেছি, মানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর বন্ধুরা দেখো আমি সোনুকে খাওয়াতে বসেছি আর মোটামুটি আমি ওর স্নান হয়ে গেছে। স্নান করানোর পর এই যে খাওয়াচ্ছি, এখন ওকে খাইয়ে নিয়ে তারপর ওকে আবার ঘুম পাড়ানোর আছে। তো চলো তোমরা সাথে থাকো, আমি ঝটপট করে ওকে খাইয়ে নিই। তো বন্ধুরা দেখো সন্ধেবেলা বসে পড়েছি আজকে রান্না পূজার সমস্ত জোগাড় করতে, কিন্তু রান্না পূজা আমাদের নেই, যেহেতু শুধুমাত্র ওই যে খাওয়া দাওয়ার জন্য যেগুলো করতে হয় সেগুলোই করা হচ্ছে। তো দেখো এদিকে বেশ কয়েকটা নারকেল কাটা আছে, মোটামুটি এখানে আমাদের 5টা নারকেল আর কি কুড়িয়ে ছাই হয়েছিল। তো নারকেলগুলো কিন্তু সব কুড়িয়েছে আমার ছেলে, মানে আমার বড় ছেলে, তো দেখতেই পাচ্ছ। আর ওদিকে দর্শক হচ্ছে আমার ছোট ছেলে আর ছোট ছেলের মামা, তো এই যে বসে সবাই দেখছে। তো হ্যালো এভরিওয়ান, দেখো আজকে রান্না পূজার সমস্ত সব রান্না বান্না হচ্ছে আর পেছনে দেখো কত চিংড়ি মাছের বাজার বসেছে। তো চলো কি কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখাই একবার। এই দেখো এটা হচ্ছে জিরে মুড়ি আর শুকনো লঙ্কা। তো এদিকে দেখো জিরে মরিচ আর শুকনো লঙ্কা ভাজা হচ্ছে। তো এদিকে দেখো জিরে মরিচ সব কিছু আর এদিকে শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গে ভালোভাবে তো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, আলু ভাজা হবে কালকের জন্য। আমাদের যেহেতু রান্না পূজা নেই, তো মানে ওই যেগুলো আর কি রান্না বান্না করতে হয় সেগুলোই হবে। আর এদিকে দেখো মশারির ডাল নিয়ে নিয়েছি, মশারির ডাল হবে আর হবে নারকেল ছাই। তো আমি তো এই বাড়িতে আছি, কেন আছি সেটা তোমাদেরকে বলছি। তো চলো এখন আমি এদিকে এগুলো ভাজছি। মা একটুখানি ছেলেকে নিয়ে রেখেছে, আসলে ও একটু দুষ্টুমি করছে। মাই করবে রান্নাটা, আমি কিছুটা আর কি হেল্প করে দিচ্ছি মাকে। তো চলো সাথে থাকো তোমরা। আর রান্না পুজোর দিন তাও কিন্তু আমি এই বাড়িতেই রয়ে গেছি। আসলে আমার শরীর অসুস্থ ছিল তোমরা জানো,
আর তারপরে বাড়িতেও বেশ কিছু প্রবলেম চলছিল, তবে হ্যাঁ সাংসারিক কোনো প্রবলেম নয়, আসলে একটু অন্য দিকের কিছু প্রবলেম ছিল যার জন্য আমি আর বাড়িতে যেতে পারিনি। তো যাই হোক, সেই জন্য তো মায়ের হাতে হাতে আমি বেশ কিছুটা হেল্প করে দিচ্ছিলাম। তো দেখো আলু ভাজাগুলো সব বারে বারে ভেজে নিয়েছিলাম, আর তারপর ওই যে ভাজা মশলাগুলো ভেজেছিলাম তো সেটাই গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সবশেষে একটু নাড়াচাড়া, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে মোটামুটি আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আমি শুধুমাত্র আলু ভাজাটা আর ডাল সিদ্ধ পর্যন্ত মোটামুটি আমি বানিয়েছিলাম, আর তারপরে সব কিছু মাই করেছে। আর মানে আজকে রান্নার মধ্যে এই যে ডাল ঝুড়ো হয়েছিল, মানে ডাল চচ্চড়ি আর নারকোল ছাই আর আলু ভাজা। আর এই বাড়িতে বেশ মানে মা আর কি সিম্পলের ওপরেই করে, যেহেতু আমাদের রান্না নেই তো সেই জন্যই। তো এই দেখো ডাল মানে সিদ্ধ করার পর বেশ কিছুক্ষণ উনুনে করা হয়েছিল, তারপর গ্যাসে মানে আমি আবার করলাম। এইভাবেই আর কি করা হয়েছে, কারণ আমাদের না এই বাড়িতে উনুনের মধ্যে জল উঠছে। তো একটা ছোট্ট উনুন আছে যেগুলো আর কি ওই যে প্রদীপ উনুন বা উঠো উনুন বলা হয়, তো সেইগুলোই আর কি। তো সেই উনুনেই আর কি আসলে এই রান্নাগুলো বানানো হচ্ছে, না হলে আর কি খুব সমস্যা হয়ে যেত। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট। তো আজকে রান্না পুজোর দিনটা এই বাড়িতে কিন্তু সত্যি বলতে খুব ভালো কাটলো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ